আমরাই ওকে মেরেছি, আমরাই ওর হার্ট অ্যাটাকের কারণ। এভাবেই যেন কথাগুলো বলেছেন অভিনেতা আবু বক্কর রোকন ওরফে এবি রোকন। কেন তিনি এই সব কথাগুলো বলেছেন, কি কারণে বা তারা মেরেছে সানিকে, এই অল্প বয়সে এত চাপ নিয়ে চলতে হয়েছে তাকে, এই বিষয়গুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চীনার বিষয়ে আরো অজানা সকল তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি একটু লং হতে চলেছে, তাই সবাই শেষ পর্যন্ত দেখবেন। হঠাৎ করে মেজর হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ অভিনেতা শাহবাজ সানি। তার এই অল্প বয়সে মৃত্যু যেন কোনোভাবেই তার পরিবার মেনে নিতে পারতেছে না। এত অল্প বয়সে তার মৃত্যুতে পুরা বাংলাতে যেন ঢল নেমে এসেছে। সকল অভিনেতা অভিনেত্রীরা তার বিষয়ে শোক প্রকাশ করেছেন। অভিনেতা আবু বক্কর তাই তো কান্না ঝরিত কণ্ঠে সানির সাথে ঘটে যাওয়া সকল বিষয় নিয়ে কথা বলেছেন। বক্কর তিনি বলেন, গত 5 তারিখে শাহবাজ সানিকে আমাদের একটা কাজের জন্য উত্তরা নিজ ঘরে আমি তাকে ইনভাইট করি। কথা প্রসঙ্গে শাহবাজের কাজের আপডেট নিচ্ছিলাম, জিজ্ঞাসা করছিলাম তোর কাজ কম কেন? বলল অনেক চাপে আছি ভাই, জীবন নিয়ে হতাশ, তাই কাজ কমিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করলাম কেমন চাপে আছিস? বলল ভাই আমি জুনিয়র আর্টিস্ট, নায়কদের বন্ধু অথবা ছোট ভাইয়ের চরিত্রে আমার অভিনয় করতে হয়। তোর কপাল তো অনেক লাখি, তুই সবার সাথে কাজ করতেছিস। বলল ভাই এখানেই তো যত সমস্যা। বললাম কেন? বলল ভাই এক নায়ক আর এক নায়কের বাস্তবে পছন্দ করে না। যদি কারোর সাথে ভালো পারফরমেন্স করি আর একজনের সাথে যদি একটু খারাপ পারফরমেন্স করি অনেক কথাই শুনতে হয়। বলে ওর বেলায় ভালো পারফরমেন্স করো আর আমার বেলায় যত কাজের অবহেলা। আরো অনেক কিছু বলে ভাই, বুঝিনি তো কি কি সিস্টেমে চলতে পারি। সবাই নীরবে চাপ দেয় ভাই। কিছু ভাই বাদাস কোয়ার্টিস্ট আছে সুযোগ পেলে সিস্টেমে ওরাও চাপ দেয়। আবার অ্যাসিস্ট্যান্টরা পারতো সকাল 7টায় সেটে এনে বসায় রাখে। সকালে আসলে সকালে কাজ শুরু করলে প্যারা থাকতো না। কাজ শুরু হয়ে যায় 11টা থেকে 12টায়। তাহলে কেন এত সকালে আনে বলেন? আবার আমার কাজ শেষ হওয়ার পর সবাই রাতে 12টা 1টার দিকে বাড়িতে যায়। বাড়িতে এসে আবার আমার বাড়িওয়ালার চাপ। এত চাপাচাপি আর ভালো লাগে না ভাই। তাই সবাইকে খুশি রাখার জন্য কাজটাই ছেড়ে দিচ্ছি। তাই কোনো কাজ করি না। অনেকদিন ধরে আপনি ডাকছেন বলে তাই আসলাম। তখন আমার কোনো উত্তর ছিল না। বিষয়গুলো শোনার পর আমি জিজ্ঞাসা করলাম এখন কি করিস? তখন সে বলল নিকুতে রেস্টুরেন্ট দিয়েছি। জিজ্ঞাসা করলাম চাপ কেমন? বলছিল মিডিয়ার মধ্যে এত চাপ না, ভালোই চলছে, তবে ভালো লাগার জায়গাটা ছেড়ে দিছি, এটা আরেকটা বড় চাপ ভাই। উপায় না পেয়ে বলছিলাম টাকা পয়সা হলে নিজেই সব করতে পারবি, চাপ নিস না, আল্লাহ তাআলা তোর সহায় হবে। ভাই আল্লাহ সানির এমবি সহায়ক হয়েছে। ওর সব চাপ এক নিমিষে শেষ করে একেবারে মুক্তি দিয়েছেন শাহবাজ সানি। তুই জীবন যুদ্ধে হারিস নাই, তোকে আমরা হারিয়েছি। আমরা তোর মতো কাজ পাগল অনেককেই হারিয়েছি, হয়তো সামনে আরো অনেককেই হারাবো, তবে আমাদের চরিত্র পরিবর্তন করব না। অনেক চাপ নিয়েছিস, এবার চাপ মুক্ত শান্তিতে ঘুমিয়ে থাক ভাই। এভাবেই কথাগুলো বলেছিল। তার কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে যে এত অল্প বয়সে সে অনেক চাপের মধ্যে ছিল এই ছোট্ট অভিনেতা।